বীরভূমের নানুরের পাপুরি গ্রামের আলামিন মিশনের পাশে পুকুরপাড় থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 24শে জুলাই রাতে পচা গলা মৃতদেহ উদ্ধার করে নানুর থানার পুলিশ। মৃতদেহ দেখে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানায় পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যায় তার কিছুদিন আগে 19শে জুলাই নানুরের খালা গ্রামে 15 বছর বয়সী এক নাবালিকা নিখোঁজ হয়। পরিবারের তরফে 21শে জুলাই নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশের তরফে। প্রাথমিকভাবে অনুমান নাবালিকার মৃতদেহটি। নাবালিকার পরিবারের দাবি, পচা গলা মৃতদেহের পাশে যে ওড়না পড়েছিল সেই ওড়না থেকে নাবালিকার পরিবার দাবি করেন ওটা তাদের মেয়ে। মৃতদেহ দেখে পুরোপুরিভাবে শনাক্তকরণ না করা গেলেও পুলিশ মৃতদেহ এবং পরিবারের সদস্যদের নিয়ে ডিএনএ টেস্ট করার চিন্তা ভাবনা নেয়। বোলপুর এসডিপিও এবং নানুর থানার ওসির নেতৃত্বে আজ সকালে 5 সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং বিভিন্ন নমুনা ও ঘটনাস্থল ছবি তুলে রাখে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং এর সাথে কারা কারা যুক্ত তদন্ত করছে পুলিশ। পচা গলা মৃতদেহ উদ্ধার করায় বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এখানে একটা ডেড বডি পাওয়া গেছে সম্ভবত 24 তারিখে, এবং আমাদের খালা গ্রামে একটা মেয়ে নিখোঁজ হয়েছে, সেটা আপনাদের জানা আছে। তাকেও পাওয়া যায়নি। পরিবারের দাবি ছিল সম্ভবত ওই মেয়েটাই তাদের মেয়ে, কিন্তু তারা সুনিশ্চিতভাবে বলতে পারেনি ওই মেয়েটাই ওদের মেয়ে, কারণ তার দেহটা এমন একটা জায়গায় শুধু কঙ্কাল ছাড়া আর কিছু ছিল না। স্বভাবতই তখনই ওই পরিবারটার পাশে আমরা গিয়েছিলাম। মিসিং ডায়েটে শুরু করে সব সময়ের জন্য ওই পরিবারটার পাশে আমরা আছি। আজকে ফরেন্সিক টিম এসেছে এবং ওই পরিবারটা পাশে যেদিন গিয়েছিলাম ওই পরিবারটা আমাদের কাছে দাবি রেখেছিল যে যত দ্রুত সম্ভব ওই মেয়েটা তাদের মেয়ে কিনা, 1, 2 যদি তাদের মেয়ে হয় তাহলে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তারা করেছিলেন। তো সেই প্রক্রিয়া এগুচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমি আগেই বলেছি বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। তারা সততার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে। তো এই জন্য ফরেন্সিক টিম আসার প্রয়োজন ছিল। ফরেন্সিক টিম এসেছে এবং ব্লাড কালেকশনের জন্য আমার কাছে যেটুকু খবর আছে কোর্টে আবেদন করতে হয়, কোর্টে আবেদন করেছে। সম্ভবত আজকের মধ্যে যদি রায় দেয় তাহলে ব্লাড নিয়েও দেখা হবে ওই পরিবারটারই কিনা, ওই পরিবারের সদস্যই কিনা ওই মেয়েটা। যদি হয় বা যারা এই ঘটনা ঘটিয়েছে বা কিভাবে মৃত্যু হয়েছে, যেহেতু পুলিশ তদন্ত করছে সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না বা করা সমীচীন বলে মনে করি না। কিন্তু দিনের শেষে একটা কথা বলবো, এই ঘটনাটা যারা ঘটিয়েছে বা যেভাবে ঘটেছে সেটার সঠিক পর্যালোচনা করে অনুসন্ধান করে যদি এই বিষয়ে কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যত রকমের পর্যালোচনা করা দরকার তত রকমের পর্যালোচনা পুলিশ প্রশাসন করবে, যাতে সেটা ফরেনসিক হোক বা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করা হোক। আমরা সব রকমভাবে পুলিশ প্রশাসন সহায়তা করব এবং পুলিশ প্রশাসনের পাশে আছি এবং ওই পরিবারটারও পাশে আমরা আছি, কারণ ওই পরিবারটা আমাদের পরিবার, ওই মেয়েটা আমাদের পরিবারের একটা মেয়ে। বীরভূমের নানুরের পাপুরি গ্রামের যে আলামিন মিশন, সেই আলামিন মিশনের ধারে উদ্ধার হয় পচাগলা মৃতদেহ। সেই পচাগলা মৃতদেহ উদ্ধারের পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। আজ ফরেনসিক দল প্রায় 12টা নাগাদ ফরেনসিক দল এসে পৌঁছায় এই নানুরের পাপুরি গ্রামের আলামিন মিশনের ধারে যে জায়গা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, এই পচাগলা মৃতদেহ যে জায়গা থেকে উদ্ধার হয়েছিল সেই জায়গায়। ঘটনায় কি হয়, ঘটনায় নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এই ফরেনসিক দল, এবং নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর এদিকে পরিবারের দাবি যে পরিবার অলরেডি, এদিকে একটা পরিবারের নানুরের খালা গ্রামের এক নাবালিকা নিখোঁজ হয় গত 19 তারিখে। থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এবং নিখোঁজ ডায়েরি করার পরেই তারপর থেকে এখনো পর্যন্ত সেই নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। যদিও পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা ওই জায়গায় যখন যায় তখন একটা ওড়না দেখতে পায়, সেই ওড়নাতেই সন্দেহ হয় যে এই
নাবালিকারই মৃতদেহ তারা সন্দেহ করছে। পরিবার ইতিমধ্যেই সেটা সন্দেহ করেছে, প্রাথমিকভাবে তারা সন্দেহর বশে রেখে দিয়েছে, কারণ এখনো পর্যন্ত পুলিশ সেটাকে কনফার্ম করতে পারছে না, কেননা সেই নাবালিকারই কিনা দেহ সেটা এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। সেই জন্য দরকার ডিএনএ টেস্ট। তার জন্য ডিএনএ টেস্টের জন্য পুলিশ ইতিমধ্যেই তাদের পরিবারের কে নিয়ে গিয়ে সেখানে ডিএনএ টেস্ট করাবে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হসপিটালে, এবং সেই জায়গায় ডিএনএ টেস্ট করার পর তারপর সুনিশ্চিত করা যাবে সেই নাবালিকা মহিলারই কিনা এই মৃতদেহ। যদি নাবালিকা মহিলার হয় তাহলে সেই বিরুদ্ধে কারা এই ঘটনা ঘটালো এবং কিভাবে এই মৃতদেহ এই জায়গায় এলো তার পুরো তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। এদিকে বীরভূম জেলার সভাধিপতির গ্রাম নানুরের পাঁপুড়ি, এবং তারপরেই সেই পাঁপুড়ির পাশেই খালা গ্রাম, এবং পরিবারের সঙ্গে দেখা করেন নানুরের পাঁপুড়ি গ্রামের জেলা সভাধিপতি কাজল শেখ, এবং দেখা করার পর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এবং তিনি সাফ জানিয়েছেন যে এর সঙ্গে যারা জড়িত, যারা এই ঘটনা ঘটেছে তারা যেন কোনোভাবে পার না পায়, এবং পুলিশের কাছে অনুরোধ জানান যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যেন সঠিকভাবে শাস্তি দেওয়া হয়। পুরোটাই বিষয়টা এখন পুলিশি আওতাধীন এবং পুলিশি তদন্ত সাপেক্ষ। আজ নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। ইতিমধ্যে ফরেনসিক দলের সঙ্গে উপস্থিত ছিলেন নানুর থানার ওসি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা, এবং তারপর আগামী দিনে তদন্ত কোন দিকে যায় সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়, এবং আগামী দিনে এটাও সুনিশ্চিত হয় কিনা যে ওই নাবালিকার কিনাই মৃতদেহ, সেটা এখন দেখার বিষয়। কারণ ইতিমধ্যে বিরোধী দল বিজেপি তারা ময়দানে নেমেছে, তারা দাবি করছে যে এই নাবালিকারই মৃতদেহ, কিন্তু আদৌ নাবালিকার কিনা সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। পুরো ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। বীরভূমের নানুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।